হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের পর্বে আমি দেখাবো গরুর নেহারি রেসিপি, গরুর ফায়া বা নেহারি রেসিপি। এটা তো সবাই খেতে পছন্দ করে। আমরা আলহামদুলিল্লাহ অনেক খেতে পছন্দ করি। তার জন্য আমি আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাইলে দেখে নিই কীভাবে আমি নেহারিটা রেডি করলাম। তার জন্য এখানে আমি ধুয়ে পরিষ্কার করে এই তো নেহারি নিয়ে নিছি প্রায় আধা কিলো মতো। দেন এরপরে হচ্ছে আদা রসুন পেস্ট দিয়ে দিছি 2 চামচ, চায়ের চামচে। এরপরে হচ্ছে আমি পেঁয়াজ পেস্ট দিয়ে দিছি প্রায় 4 চামচ মতো। আমি আপনাদেরকে চামচ দিয়ে বলে দিচ্ছি যাতে করে এই যে হয়। 4 চামচ মতো পেঁয়াজ দিয়ে দিছি, পেঁয়াজ ব্লেন্ড করে দিয়ে দিছি। দেন এরপরে হচ্ছে আমি এই তো বাদাম বাটা দিয়ে দিছি 1 চামচ মতো। এরপরে হচ্ছে আমি নারকেল বাটা দিয়ে দিছি 2 চামচ মতো। দিয়ে দেওয়ার পরে হচ্ছে এরপর হচ্ছে আমি এখানে মশলা দিয়ে দিব চায়ের চামচে 3 চামচ মতো। মশলা দিয়ে দেওয়ার পরে দেন হচ্ছে আমি হলুদ দিয়ে দিব চায়ের চামচে আধা চামচ মতো। এরপর হচ্ছে আমি জিরা দিয়ে দিব অল্প করে, এটা হচ্ছে জাস্ট ফ্লেভারের জন্য। এটা আমি ভেঙে রাখছিলাম, এই জিরাটা দিয়ে দিছি। এটা হচ্ছে জাস্ট ফ্লেভারের জন্য, আপনারা চাইলেও না দিতে পারবেন, সমস্যা নাই। এরপর হচ্ছে আমি সামান্য করে লাল মরিচের গুঁড়া দিয়ে দিছি, এটা হচ্ছে কালারের জন্য। এরপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এরপর হচ্ছে আমি পরিমাণ মতো করে তেল দিয়ে দেব, এটা আমি হাতে মাখাই দিব, সেজন্য পরিমাণ মতো তেল দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি পরিমাণ করে প্রায় 3 গ্লাস মতো পানি দিয়ে দেব। এটা হচ্ছে ভালো করে সিদ্ধ হতে হবে, সে কারণ ভালো করে সিদ্ধ না হলে পায়াটা খেতে মজা লাগবে না। সেজন্য আমি 3 গ্লাস মতো বড় গ্লাসে পানি দিয়ে দিছি। পানি দিয়ে দেওয়ার পর চুলার উপর তুলে দেব। তুলে দিয়ে বড় আঁচের মধ্যে আমি রান্না করে নিব। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো আমি রান্না করে নিব, কারণ এটা ছোটো আঁচের মধ্যে অনেকক্ষণ রান্না করতে হয়, সে কারণে। এরপর হচ্ছে আমি এইটা হচ্ছে 1 ঘন্টা পরে এরপর হচ্ছে আমি টমেটো কুচি দিয়ে দিছি হচ্ছে একটা। এরপরে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিছি ভেঙে, জাস্ট ফ্লেভারের জন্য। কাঁচামরিচটা দিলে ফ্লেভার হয়, সে কারণে। এরপরে হচ্ছে আমি তরল দুধ দিয়ে দিছি প্রায় 1 কাপ মতো তরল দুধ দিয়েছি। দুধ দিয়ে দেওয়ার পরে আমি পেঁয়াজ রসুন তেলের মধ্যে একটু বেরেস্তা করে নিব। বেরেস্তা করে আমি তেল এবং হচ্ছে পেঁয়াজ রসুন সবগুলো একসাথে যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন দিয়ে দিব। এটা হচ্ছে কালার হবে এবং হচ্ছে দেখতে সুন্দর হবে, সে কারণে দেখেন আমি দিয়ে দিছি। তো আমার নেহারি রেসিপিটা হচ্ছে খুব ইজি একটা রেসিপি, আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। খুব ইজি একটা রেসিপি, অনেক টেস্ট হয়েছে। এরপরে দেন হচ্ছে আমি ধনিয়া পাতা দিয়ে দিছি, ধনিয়া পাতা দিয়ে হচ্ছে পরিবেশন করছি। তো আপনাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ আমি সামনে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব।